হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে প্রথমে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। প্রথমে হচ্ছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন আজকে তুমি নিজের ইনটিউশন ফলো করছো এবং স্ট্রং রয়েছো আর নিজের মতো করে থাকার চেষ্টা করছো, কোনো বিষয়কে আর পাত্তা দিতে চাও না। এই সময় তোমার সব মনে হচ্ছে স্লো, লাইফে যেন গতি নেই, একটা জায়গা নয় স্তব্ধ হয়ে গিয়েছে, নিঃসঙ্গতা, নিস্তব্ধতা এইরকম তোমার ফিল করাচ্ছে এবং তুমি খুশি আনন্দে থাকার মহলে যাওয়ার চেষ্টা করছো। নিজেকে কিভাবে খুশিতে রাখা যায় সেগুলো একের পর এক স্টেপ নিচ্ছ তুমি এই সময়, এবং তুমি প্রায় বসে মাস্কুলাইনের কথা ভাবছো বা তোমার মাস্কুলাইনের কথা মনে হলে তোমার প্রচুর স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। তুমি কেরিয়ারে কর্মতে ব্যস্ত থাকার চেষ্টা করছো যে নিজেকে কিভাবে খুশিতে রাখা যায়। তোমার ফার্স্ট অপশান হচ্ছে মনে হয় কেরিয়ার, টাকা পয়সা রিলেটেড, যে অনেক টাকা পয়সা গেইন করব, নিজের লাক্সারি লাইফ কাটাবো, নিজের মতো করে জীবন কাটাবো এই রকম। এবং আজকের দিনে পুরোপুরি একা এবং তুমি চাইছো কমিউনিকেশান। তোমরা অনেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো, কমিউনিকেশান একটা চাইছো আজকে যে রিইউনিয়ন হোক ফোন মেসেজের জন্য। অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড এই সময় অনেকে ডিটাচ তোমাদের ফিল করাচ্ছে এবং কমিউনিকেশানের জন্য ক্রেভিংটা সব থেকে বেশি মাস্কুলাইন এনার্জি রয়েছে। তো হতে পারে তুমি কিন্তু মিরর করছো। ফেমিনাইন এনার্জি এই সময় সেলফ লাভে রয়েছে, নিউ অ্যাচিভের জন্য এগিয়ে যাচ্ছে, যে কোনো স্টেজে হতে পারে, নতুন কিছু করার জন্য এগিয়ে যাচ্ছে। কারণ এই সময় মাদার গায়া সব থেকে বেশি ফেমিনাইন এনার্জিকে সাপোর্ট করছে, মাস্কুলাইন এনার্জিকে একটু ট্রিগার করছে। যে কোনো দিক থেকে হতে পারে তাকে কিন্তু এক প্রকারের ধাক্কা দিচ্ছে যে ঘুম ভাঙানোর জন্য। তার জন্য টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড যে ফেমিনাইন এনার্জি আজকের দিনে যথেষ্ট কিন্তু ভালো একটা সিচুয়েশানে রয়েছে। স্যাড অ্যালোন এগুলো তো কমন জিনিস, লাইফে জুড়েই থাকে, হ্যাঁ না, এগুলো জুড়েই থাকে, কখনো খুশি কখনো গম এই থাকে, এই সকল বিষয়। খুশিতে আবার স্যাড, খুশি স্যাড, এবং কর্ম নিয়ে ব্যস্ত, একটা ব্যস্ততম, আবার কোথাও একাকিত্ব, এবং মিরর করছো মাস্কুলাইন এনার্জিকে যে কমিউনিকেশান একটা হোক। এবং এই সময় কিন্তু চেষ্টা করো তোমার সেলফ লাভের জন্য কেরিয়ার রিলেটেড কোনো বিষয় নিয়ে কিন্তু পরিকল্পনা করার। কারণ এই সময় মাদার গায়ে যেহেতু ফেমিনাইন এনার্জিকে প্রচুরভাবে সাপোর্ট করছে, তো সেক্ষেত্রে কিছু তুমি অ্যাচিভ করতে পারো, ম্যানিফেস্টও করতে পারো এই সময় কিন্তু। ফেমিনাইন যে কোনো বডিতে থাকতে পারে, মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারে, ঠিক আছে। তো আজকে এই রকম এনার্জিতে রয়েছে ফেমিনাইন। মাস্কুলাইন আজকে পাওয়ারে থাকার চেষ্টা করছে এবং স্ট্রং রয়েছে। মাস্কুলাইন নিজেকেও কিছু কিছু বিষয়ে রিয়েলাইজ করার চেষ্টা করছো যে তুমিও একটা কোনো পাওয়ারফুল সোল, বা তুমি স্পিরিচুয়াল কিছু বিষয় তোমাকে দেখানো হচ্ছে, কোনো মিরর সংখ্যা বা হচ্ছে কোনো সাইন, সিঙ্ক্রোনোসিটি, এরকম কিছু কিছু বিষয় তোমাকে দেখানো হচ্ছে যাতে তুমি রিয়েলাইজ করতে পারো যে তুমি কোনো একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। কিছু বিষয় তোমার সঙ্গে এমন ঘটে যে সাধারণের সঙ্গে ঘটে না, এবং তুমি টাকা পয়সাকে ব্যালেন্স করতে চাও তোমার কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে, এবং রিইউনিয়নের জন্য পরিকল্পনা। তার জন্যে ফেমিনাইন তুমি শিওর থাকো এই যে কমিউনিকেশানের জন্য ক্রেভিং হচ্ছে, এটা মাস্কুলাইন এনার্জিকে মিরর করছো তোমরা, মাস্কুলাইন এনার্জিকে মিরর করছো এবং মাস্কুলাইনকে রিইউনিয়নের জন্য প্রস্তুত করা হয়েছে। তোমাদের দ্রুত রিইউনিয়ন হতে পারে এবং মাস্কুলাইনের হিলিং প্রসেস চলছে এই সময়। কারণ এই হিলিং তখনই হয়, মানে ধরে নাও যখন তুমি ঘরের বাইরে ছিলে, কেউ তোমাকে কষ্ট দিয়েছে, তুমি আগে সোজা ঘরে আসবে এবং দরজা লাগিয়ে কাঁদতে থাকবে। তার মানে কি তুমি কেঁদে কেঁদে নিজেকে হিল করছো। এই ব্যক্তিরও ঠিক সেই রকম যে হিলিং চলছে, যে ধাক্কা একটা কেউ দিয়েছে, থার্ড পার্টি হতে পারে, কেউ না কেউ দিয়েছে। তো লাভার্সের জন্য কিন্তু আজকে ব্যক্তির লাভ ফিল করছে সেই ব্যক্তির সঙ্গে, মানে ব্যক্তির প্রতি যার সঙ্গেই ব্যক্তির রিইউনিয়ন চায়, এই ব্যক্তিকে খুব ভালো করে বোঝানো হচ্ছে, মানে মাস্কুলাইন তোমাকে খুব ভালো করে বোঝানো হচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি লাভার্সকে তুমি লাভ অন্য কোথাও দিচ্ছ, অন্য কোনো ব্যক্তিতে ইনভলভ হয়ে যাচ্ছ। কোনো থার্ড পার্টি যে কেউ হতে পারে, মেল ফিমেলও হতে পারে, কেউ কোনো বিষয়বস্তুও হতে পারে।
জব, বিজনেস যে কোনো বিষয় হতে পারে, থার্ড পার্টি, কার্মিক ওয়ার্ল্ডের যে কোনো বিষয়। তো ক্ষেত্রে তুমি চাইছো রিইউনিয়ন হোক এবং নিজের হিলিং প্রসেসে তুমি রয়েছো। হার্টব্রেক তো অবশ্যই সঙ্গে রয়েছে। লাভার্সের প্রতি একটা লাভ ফিল হচ্ছে, রিইউনিয়নের জন্য প্রস্তুত। এই সময় মাস্কুলাইন প্রাইমারি স্টেজে রিইউনিয়নের জন্য প্রস্তুত, আর তার জন্য একটা ক্রেভিং হচ্ছে ফেমিনাইন। তুমি মাস্কুলাইনের ওই ক্রেভিং এনার্জিকে মিরর করছো, যে কমিউনিকেশান। কারণ এই সময় ড্রিমে হয়তো তোমরা দেখতে পাবে যে ওই ব্যক্তি ফোন মেসেজ করছে। এতে তুমি শিওর থাকো তোমাদের রিইউনিয়ন হতে চলেছে, বা রিইউনিয়নের জন্য এই ব্যক্তির মন মস্তিষ্কে এই বিষয়টা ঘুরে বেড়াচ্ছে, যেটা তোমার ড্রিমে মেসেজ দিচ্ছে। আমাদের মস্তিষ্ক অনেক কিছু ইলিউশনে ফাঁসতে পারে, ক্রিয়েট করতে পারে, কিন্তু আমাদের সোল কোনো দিনও পারে না। সোল কোনো দিনও এইসবের মধ্যে থাকে না। আমাদের আত্মা সবসময়ের জন্য শুদ্ধ থাকে, পরম আত্মার সঙ্গে জুড়ে থাকে। তো এই ব্যক্তি যা চাইছে মন মস্তিষ্কে, বা তার আত্মা যা চাইছে, সেটাই তোমার ড্রিমে এসে সরলভাবে বলে দিচ্ছে, তোমাকে ফোন করছে বা কথা বলছে, তার কি অবস্থানে সে রয়েছে। তুমি ড্রিমকে খুব ভালোভাবে ডিকোড করো। এই সময় ড্রিমে তুমি সব থেকে বেশি অ্যান্সার পেয়ে যাবে। মাদার গায়া ফেমিনাইন এনার্জিতে যেহেতু সাপোর্টার রয়েছে, তো সেক্ষেত্রে মাস্কুলাইনের মধ্যে ফেমিনাইন এনার্জি যারও থাকবে, ফেমিনাইন তুমি একদম দিনের আলোর মতো দেখতে পাবে। দিনের আলোর মতো দেখতে পাবে। তুমি ডিকোড করো যে এই সময় কে তোমাকে এই ধরনের মানে কি বলতে চাইছে তোমার মাস্কুলাইন এনার্জি। ঠিক আছে, রিইউনিয়ন কিন্তু দ্রুত হতে চলেছে প্রাইমারি স্টেজে, আর তার জন্য একটা স্যাড, অ্যালোন, ডাউন উভয়কেই ফিল করাবে, একটা শূন্যতা ফিল করাবে উভয়কেই। কি করা উচিত তোমার দুজনের গাইডেন্স আজকের দিনে? ফেমিনাইন তুমি এই জায়গা থেকে বেরিয়ে যাও, স্যাড থেকে বেরিয়ে যাও, মাস্কুলাইনকে ব্লেম করবে না। এবং মাস্কুলাইন এইখানে কিং অফ সোর্স, 7 অফ সোর্স, তোমার দুজন প্রচুর মস্তিষ্ক ব্যবহার করছো এই সময়, বা হয়তো তুমি দুজনেই নেগেটিভ সিচুয়েশানে রয়েছো, কার্মিকদের নিয়ে প্রচুর দুশ্চিন্তা করে যাচ্ছ। অ্যাকচুয়ালি এই জার্নিতে সবথেকে বেশি দুশ্চিন্তার কারণ কার্মিক, থার্ড পার্টি, সবথেকে বেশি। আর আজকের দিনে দুজনের কিন্তু একটাই টপিক, দুশ্চিন্তা। হয়তো হার্টব্রেক প্রচুর পেয়েছে, মাস্কুলাইন পালাতে চাইছে, আর ওই জিনিসগুলো মিরর করছো, কারণ তোমার দুজন মিরর সোল, একে অপরকে মিরর করছো। আর এই সময় যেহেতু মাদার গায়া ফেমিনাইন তোমার সঙ্গে রয়েছে, তো অবশ্যই তুমি সব কিছু দেখতে পাবে, সব কিছু ফিল করতে পাবে, দেখতে পাবে। কখন তোমার হার্ট হয়তো ব্যথা করছে, হ্যাঁ না, বুকে ভারী ভারী ভাব, শির দ্বারা ব্যথা করছে, তুমি ড্রিমে দেখতে পাচ্ছ ওই মানুষটিকে, প্রায় সময় ড্রিমে তুমি দেখতে পাবে এই ব্যক্তিকে। তো ওইগুলোকে ডিকোড করো। মাদার গায়ে তোমাকে কিন্তু মেসেজ দিচ্ছে ফেমিনাইন। মাস্কুলাইন কিন্তু এই বিষয়টা বুঝতে পারে না, কারণ মাস্কুলাইনকে এই বিষয়টা বোঝানোই হয় না। মাস্কুলাইনকে আরও অন্যভাবে অ্যাকচুয়ালি ট্রিগার করা হয়, থার্ড পার্টি দিয়ে, পেন দিয়ে দিয়ে ব্যক্তিকে শেখানো হয়। আর ফেমিনাইন যেহেতু ইনোসেন্ট, তার জন্য মাদার গায়ে বা ডিভাইন সবসময় যেন ফেমিনাইন এনার্জিকে একটু ভালোবেসে বোঝায়, কিন্তু মাস্কুলাইনকে কোনোদিনও ভালোবেসে বোঝায় না, মেরে মেরে বোঝায়। তো দুজনের ক্ষেত্রে তাই পেন, যে ভাবো ফেমিনাইন তোমার একার জন্য একদম নয়, মাস্কুলাইনে আরও বেশি পেন হয়। তো আজকের দিনে এই রকম এনার্জিতে রয়েছে ফেমিনাইন, মাস্কুলাইন। এবার দেখো মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডিল স্টেজে ফেমিনাইন অবস্থার পরিবর্তন, তোমার একটা ট্রান্সফরমেশানের সময় চলছে। একটু পেনফুল সিচুয়েশান হয়তো তোমারও, এবং কোথাও চলে যেতে চাও, মুভ অন করে যেতে চাও। এই যে সপ্তাহটা ফ্রেন্ড একটু টাফ চলবে তোমাদের, একটু টাফ চলবে, ডিটাচ, ট্রিগার, সেপারেশান, এরকম জন্য একটা আপ ডাউন সিচুয়েশান হতে পারে। এবং অবশ্যই ফেমিনাইন তুমি কোথাও যেতে চাইছো বা ট্রাভেল করছো, এরকম হতে পারে। তুমি এই রিলেশনশিপ নিয়ে প্রচুর কনফিউশনে রয়েছো, কেরিয়ার নিয়ে তুমি ব্যালেন্স করতে চাও, কারোর সঙ্গে তুমি আর অ্যাটাচ হতে চাও না, ইনটিউশনকে ফলো করছো। এই সময় তোমাকে একটা একা করে রাখা হয়েছে, তোমার অ্যাকচুয়ালি ভাবনা চিন্তা কী করা উচিত, কি তুমি লাইফে চাও, সেই সব নিয়ে তোমাকে ভাবনা চিন্তায় রাখা হয়েছে। এবং ট্রান্সফরমেশানের সময় চলছে, তার জন্য চাপ নেবে না, এটা দ্রুত রিলিজ হয়ে যাবে। ট্রান্সফরমেশান কিন্তু লং টাইম জুড়ে হয় না, কিছু দিনের মতো হয় বা কিছু সপ্তাহের মতো। আর সেটা তখনই লং হয় যতক্ষণ না নিজেকে হিল করতে পারছো। যত দ্রুত হাই ভাইব্রেশনে আনতে পারবে, হিল করতে পারবে, লেট গো করতে পারবে, তত দ্রুত ট্রান্সফরমেশানের এই যে একটা পেনফুল হেভি যে নেগেটিভ সিচুয়েশান, এটা দ্রুত কিন্তু চলে যায়। ঠিক আছে, মাস্কুলাইন আজকে তুমি চুপচাপ রয়েছে, শান্ত মনে কিছু একটা তুমি গভীরভাবে ভেবে যাচ্ছ মাস্কুলাইন আজকে।
তুমিও পালাতে চাইছো, কোথাও না কোথাও একটা ট্রাভেলও করছো হয়তো মাস্কুলাইন তুমি, এবং তুমি অপেক্ষা করছো ফেমিনাইনের কথা, দিনরাত প্রচুর ভাবনা চিন্তা করছো, তুমি চাইছো যে রিউনিয়ন একটা হোক, পুনরায় একটা প্রস্তুত হোক, কিন্তু তোমার মস্তিষ্ক বারবার বলে এটা তোমার রাইট ডিসিশান নয়। তার জন্য মস্তিষ্কের মাঝে ফেসে তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে আজকাল তুমি রয়েছো, এবং ফেমিনাইনকে তুমি মন থেকে কোনোভাবে বের করতে পারছো না। কারণ তুমি কি করে বের করো? ফেমিনাইন স্বয়ং তুমি নিজেকে নিজের থেকে কখনোই আলাদা করা যায় না। ফেমিনাইন হচ্ছে একটা সোলের ফেমিনাইন সাইড। একটা মানুষের দুটো সাইড থাকে, এক মাস্কুলাইন এক ফেমিনাইন। হ্যাঁ না? আমাদের যেমন ধরো তুমি সাধারণত তোমার নিজের হাত দেখো, ডান হাত বাম হাত দুই কিন্তু একরকম নয়। ডান সাইডটা আমাদের মাস্কুলাইন সাইড, বাম সাইডটা ফেমিনাইন সাইড। এবার তোমরা হয়তো বলো যে ফেমিনাইনকে পেন বেশি পেতে হয়, এই কারণে আমাদের বডিটা যে তৈরি রয়েছে, দেখো বাম সাইডে হার্ট রয়েছে, তো পেন সেই ফিল করতে পারবে। ডান সাইডে হার্ট নেই, সে পেন এতটা ফিল করতে পারে না, না সে রিসিভ করতে পারে, না সে আনকন্ডিশনাল লাভে থাকতে পারে, না সে প্রোভাইড করতে পারে। কিছু একটা হলেই হয়তো মশা কামড়িয়েছে, বাম হাত আগে যায় না, ডান হাত গিয়ে মশাকে মারে। প্রোটেক্ট কিন্তু সব থেকে বেশি ডান হাত করে, বাম হাত নয়। দেখো বিষয়গুলো তোমার নিজের বডিতেও তুমি অ্যান্সার পেয়ে যাবে যে অ্যাকচুয়ালি এই জার্নিতে হচ্ছেটা কি। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যে ডান তার মানে এই নয় ফ্রেন্ড যে আমার ডান সাইডে কেটে গেলে আমি বুঝতে পারবো না, সেটা নয়। পেন কথার অর্থ হলো, পেন মানে শরীরের আঘাত লাগা পেন নয়, ভেতর থেকে ফিলিংস। কেউ তোমাকে কিছু বলে দিয়েছে, সেটাও তুমি পেন ফিল করো এবং সেটাও তুমি কষ্ট পাও। তার মানে সেখানে তোমার স্নায়ু কাজ করছে না, মানে সেখানে তোমাকে কেউ কেটে দিয়েছে, মেরে দিয়েছে এমন নয়, তা সত্ত্বেও তোমার কষ্ট হচ্ছে। আর মানুষের মুখের ভাষা এগুলো আরও বেশি কষ্ট দেয়, হ্যাঁ না? তো সেটা তো ক্ষত তৈরি হয় না, সে মনেই ক্ষত তৈরি হয়। তাহলে তোমার হার্ট কোথায় রয়েছে? বাম সাইডে, ফেমিনাইন সাইডে। তো ফেমিনাইনকে তার জন্য বেশি পেন তোমার ফিল হয়। কিন্তু এটা তুমি কখনোই ভুলে যেও না যে মাস্কুলাইনের কোনো পেন নেই। মাস্কুলাইন পেনটাই বলতে পারে না, কারণ তার থ্রোট চক্র ব্লক থাকে। আজকে ফেমিনাইন তুমি হয়তো প্রাইমারি মিডিলে রয়েছো, তুমি বুঝতে পারছো যে তোমার এই পেন হচ্ছে, তুমি কমেন্টেও বলছো যে দিদি আমার এই হচ্ছে, সেই হচ্ছে, সেই হচ্ছে। আমি তোমাকে বলে দিচ্ছি যে এই জার্নিতে এসব হয়, তুমি ধৈর্য ধরো, বা এই তোমার গাইডেন্স তুমি সেইভাবে মেনে চলো। কিন্তু বিশ্বাস করো মাস্কুলাইন যে এখন পর্যন্ত এই জার্নির দূর দূর পর্যন্ত কিছুই জানে না, তার সঙ্গে যে হচ্ছেটা কি সেটুকু সান্ত্বনা বাক্যও তার কাছে নেই, সে খুঁজেই পাচ্ছে না, লেট গো করে দিচ্ছে। এই জন্যে মাস্কুলাইন এনার্জি সব থেকে বেশি এডিকশানে ফাঁসে, কারণ তার কাছে না রয়েছে কোনো অ্যান্সার, না সে উপায় খুঁজে পাচ্ছে, সে নিজের মনকে বোঝাতেই পারছে না। কারণ ওই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে ডিল করে। তুমি মনের সঙ্গে জুড়ে থাকলে কতটা শান্তি পাও, কিন্তু মস্তিষ্কের সঙ্গে যখন জুড়ে থাকবে হাজার প্রশ্নের মাঝে তুমি ফেঁসে যাও। এবার ভাবো মাস্কুলাইন যখন পুরোপুরি মস্তিষ্কের উপর থাকে, তার মানে সে কী অবস্থায় থাকে। তার জন্য মাস্কুলাইন সবথেকে বেশি রাগ, ইগো, জেদি, বিরক্তিকর এডিকশানে ফেঁসে থাকে। এই কারণে নিজের থেকে পালাতে চায়। এই যে ফেমিনাইন এনার্জি, সে তো নিজে স্বয়ং এই ব্যক্তি তার নিজের ইমোশনকে পুরোপুরি বাদ দিয়ে দেয়, এই মস্তিষ্ক দিয়ে ডিল করে, যার ফলে কার্মিক ওয়ার্ল্ডে টাকা পয়সা, নাম, ফেম এই ধরনের বিষয়ে ফেঁসে থাকে মাস্কুলাইন। মাস্কুলাইন এনার্জিতে যে কোনো বডিতে থাকতে পারে, মেল ফিমেল যে কোনো, যার মধ্যে রয়েছে সেই এই কার্মিক ওয়ার্ল্ডে ফেঁসে রয়েছে। আর সব থেকে বেশি তোর পেনফুল সিচুয়েশান তো এই জায়গায়, কার্মিক ওয়ার্ল্ডে যে যত ফেঁসে থাকবে সে তত বেশি অশান্তিতে থাকবে, সে তত বেশি কষ্টের মধ্যে থাকবে। এটাই তো স্বাভাবিক, কারণ কার্মিক ওয়ার্ল্ডে সব কিছু ইলিউশন, ওটা দিয়ে তুমি তোমার মনকে শান্তি করতে পারবে না, না তোমার আত্মা শান্তি হবে। বুঝতে পেরেছ? তো আজকের দিনে এই জন্যেই যে চাইছে সম্পর্কের একটা কিছু হোক বা গ্রোথ আসুক, মস্তিষ্ক বলছে না না এ ঠিক নয়। তার জন্যে চলো গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকি, এডিকশানে ডুবে থাকি। তো এই ধরনের বিষয়গুলো চলছে, এই জন্য পুরো শান্ত রয়েছে মাস্কুলাইন। বেশিরভাগ সময় এই কারণে শান্ত থাকে, যেতে মস্তিষ্কে এত ঝড় বইতে থাকে, বাইরের ঝড়কে দেখার মতো তার মানসিক অবস্থায় থাকে না। ঠিক আছে? কারণ মস্তিষ্কে তোমার নিজের ক্ষেত্রেই ভাবো, একটা কিছু বিষয় হলে তোমার মস্তিষ্কের মধ্যে ফাইট হতে থাকে, দিন রাত কোনো না কোনো চিন্তা ভাবনা অল টাইম যেন রেকর্ড বাজছে, হ্যাঁ না? এবার ভাবো যে ব্যক্তি পুরোপুরি মস্তিষ্ক দিয়ে ডিল করছে তার কী অবস্থা, হ্যাঁ না? আজকে এই জন্য আবার একদিক থেকে অবস্থা দেখো, মাস্কুলার এনার্জির থ্রোট চক্র ব্লক করে দেওয়া হয়। সে যে কাউকে বলে দিয়ে সে শান্তি পাবে সেটার মতোই উপায় নেই, সে বলতেই পারবে না। তা বলতে গেলে তার এখানে ইগো চলে আসবে,
তোমার প্রেস্টিজে লেগে যাবে, তোমার মান সম্মান চলে যাবে, তোমার এই হয়ে যাবে, তোমার সেই হয়ে যাবে, সে বলতেও পারে না, না হজম করতে পারে, না বলতে পারে, না তার অ্যান্সার আছে যে আদতে হচ্ছেটা কি। আর এই ব্যক্তি যেহেতু মস্তিষ্ক দিয়ে ডিল করে, তো স্পিরিচুয়ালে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। তাকে যদি বলা হয় যে একটা সোল দুটো পার্টে থাকে, সে বলো তুমি চলে যাও মেন্টাল হাসপাতালে, সে আগেই তোমাকে ঠিকানা দিয়ে দেবে। কারণ সে নিজের সোলকেই জানে না, সে ভাবে বডি রিলেটেড, বডি সব, সোলের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না। সে নিজের হৃদয়ের সঙ্গে যদি কানেক্টে থাকে, নিজের সোলের সঙ্গে কানেক্টে থাকে, সেলফ লাভে থাকে, তো কখনোই ব্যক্তি এডিকশানেই যাবে না। যে ব্যক্তি সেলফ লাভে থাকে সেই এডিকশানেই যাবে না, ঠিক আছে। আর মস্তিষ্ককে বেশি পাত্তা দেবে না। সে জানে যে হৃদয় আর মস্তিষ্ক দুই কেমন। মস্তিষ্ক যদি 10 ধরা হয়, হৃদয় তো পুরো আকাশ। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো ভাবো যে হৃদয়ের সঙ্গে তোমার সোল রয়েছে, সোলের সঙ্গে পরমাত্মার মানে আত্মার সঙ্গে পরমাত্মার কানেকশান। তুমি পুরো জগৎকে সেখানে ফিল করছো, শান্তি, সন্তুষ্টি। যেখানে তুমি শান্তিতে রয়েছো, সন্তুষ্টিতে রয়েছো, সেখানে তোমার এডিকশান কী কাজ করবে? এমনিতেই তুমি শান্তিতে রয়েছো, তোমার কোনো কিছুই দরকার নেই, তাই না? সেলফ লাভ মানে তুমি এমনিতেই খুশি, কেউ তোমাকে কিছু দিক না দিক, থাক না থাক, কোনো কিছুতে যায় আসে না। তাই সেলফ লাভে আসা খুবই জরুরি, যেখানে কোনো কিছুর প্রয়োজন নেই। এই ব্যক্তি কিছুর জন্য কিছু করে, খুশির জন্য কিছু একটা করবে, শান্তির জন্য কিছু একটা করবে। তো এখানে সেলফ ডিপেন্ডেন্টই নয়। তুমি যখন কিছুর জন্য কিছু করছো, তার মানে তুমি ডিপেন্ডেন্ট হয়ে রয়েছো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আর মাস্কুলার এনার্জি তার জন্যই এতটা চাপে থাকে। তোমরা হয়তো ফেমিনাইনেরা হয়তো অনেক সময় জিজ্ঞাসা করো, মাস্কুলার বিন্দাস রয়েছে, থার্ড পার্টিতে রয়েছে, ওই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে যাওয়া হয়েছে। থার্ড পার্টিতে ওই ব্যক্তি না গেলে, ওইখানে মার না পড়লে, ওই ব্যক্তি নিজের সঙ্গে কানেক্ট হবে না। মাস্কুলাইন পুরোপুরি নিজের থেকে ডিটাচ থাকে, পুরো মস্তিষ্ক দিয়ে ডিল করে। ওই ব্যক্তিকে পেন এত পরিমাণ লাগে, যেখানে পুরোপুরি কার্মিক ওয়ার্ল্ড থেকে সরে গিয়ে নিজের সঙ্গে অ্যাটাচ হওয়ার জন্য, যে পেন ফেমিনাইনের পক্ষে সম্ভব নয়। ফেমিনাইন এতটা পরিমাণ সফট হার্টেড হয় যে একটা পিঁপড়েকেও পর্যন্ত ভালোবাসে। সে কখনোই কাউকে আঘাত দিতে চায় না, সে আঘাত সয়ে নেবে, হ্যাঁ না? তাহলে ভাবো একটা মানুষকে সে কী করে আঘাত দেবে? তাহলে একটা মানুষকে আবার সে যাকে সবথেকে বেশি ভালোবাসে, তাকে আঘাত দেওয়া তো দূরে থাকে, তার কিছু খারাপ শুনলেই সে তো নিজেকে সামলাতে পারবে না। তো সেই জন্যে ডিভাইন সব কিছু জানে, তার জন্যে থার্ড পার্টিতে নিয়ে যাওয়া হয় আর তোমাকে স্ট্রং করানো হয়, যাতে তুমি ওভার অ্যাক্টিভ না থাকো। থার্ড পার্টিতে নিয়ে যাওয়া হয়, জবরদস্ত সেখানে মার দেওয়া হয়, তারপর এই ব্যক্তিকে স্পিরিচুয়াল করানো হয়। তার জন্যে মাস্কুলার এনার্জিতে পেনফুল সবথেকে বেশি হয়, সহ্য করতে হয় অনেক বেশি, তাই এডিকশানে ফেসে থাকে, তাই প্রচুর পেনফুল অবস্থায় থাকে মাস্কুলান ফেমিনানের থেকেও। কিন্তু এই ব্যক্তি মানে বেচারা, এক কথায় বলতে গেলে এই জার্নিতে সবথেকে বেশি বেচারা মাস্কুলান এনার্জি। কারণ না সে বলতে পারে, না কিছু বুঝতে পারে, না কোনো গাইড যদি তাকে করা হয় তাও সেটা ধরতেও পারে না, আর মানেও না। এটাই হচ্ছে ব্যাপার, যখন আবেগন হয় পুরো চেঞ্জ হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। আমি দেখবো ফ্রেন্ড কী করা উচিত, কী করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, কী করা উচিত। ফেমিনাইন তুমি নিজেকে বাচ্চার মতো রাখো, তুমি নিজের সঙ্গে কানেক্ট হও, তোমার ইনার চাইল্ড একটা রয়েছে ভেতরে, তার সঙ্গে কানেক্ট হও, ঠিক আছে। মাস্কুলাইন তুমি ওভার থিঙ্কিং থেকে নিজেকে বের করো, যে আমার আর কিছু হবে না, আমার লাইফ এইখানে শেষ, এরপর আর কিছু নেই। তো ওই জায়গা থেকে নিজেকে মুক্ত করো। এখানে ওভার থিঙ্কিং করে কোনো কিছুই করে কিছু করতে পারবে না, কারণ এই পুরো ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। ডিভাইন সবটাই জানে, কারণ ডিভাইন তোমার ভেতরের সব কিছু জানে, তুমি কি ভাবছো, কি করছো না করছো, কি চিন্তা ভাবনা, সব কিছুই জানে, হ্যাঁ না? কি সেই জন্যই জার্নিতে সেই অনুযায়ী ডিভাইন ডিসিশান নেয়। আমি দেখবো আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন আজকে ব্যালেন্সে রয়েছে, পুরো নিজের উপর ফোকাস, পুরো নিজের উপর ফোকাস। আজকের দিনে ট্রাভেলের এনার্জি, প্রাইমারি, মিডিল, আপার, তোমরা হতে পারে তোমাদের কিন্তু অ্যাস্ট্রাল ট্রাভেল হচ্ছে এই সময়। যারা অন্তত সেপারেশনে রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন, তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। ফেমিনাইনেরা বিশেষ করে যারা সেপারেশনে রয়েছো, কন্ট্যাক্টে যারা ফেমিনাইনেরা রয়েছে, তোমাদের অ্যাস্ট্রাল ট্রাভেল বুঝতে পারবে না বেশি, কারণ কানেকশানে থাকলে কিন্তু এনার্জেটিকলিভাবে একটা এক্সচেঞ্জ হতে থাকে। তার জন্য অ্যাস্ট্রাল ট্রাভেল তখন কিন্তু
ফিল হয় না এতটা, যতটা সেপারেশন টাইমে হয়। তো হতে পারে তোমাদের অ্যাস্ট্রাল ট্রাভেল হচ্ছে, একটা বড় কোনো চেঞ্জ আসছে ফেমিনাইন মাস্কুলাইন, মানে বিশেষ করে ফেমিনাইন এনার্জির, কারণ মাদার গায়ে এই সময় কিন্তু ফেমিনাইন এনার্জির সঙ্গে রয়েছে, প্রচুরভাবে সাপোর্ট করছে। বড় কিছু চেঞ্জ আসছে তোমাদের লাইফে। ফেমিনাইন হতে পারে তোমাদের মাইন্ডসেটের চেঞ্জ, লাইফের কোনো অ্যাবেন্ডেন্স আসছে, কোনো স্থান পরিবর্তনও হতে পারে, কিছু তো বড় চেঞ্জ হবে। কারণ প্রত্যেকটা স্টেজে আজকে কিন্তু ট্রাভেলের এনার্জি, যেটা কিন্তু বেশ পজিটিভ। প্রত্যেকটা স্টেজে পরিবর্তন কিছু আসছে। ফেমিনাইনের নতুন কোনো হয়তো হতেই পারে তোমার জব বিজনেসের ক্ষেত্রে কোনো চেঞ্জ আসতে পারে, বা হয়তো তুমি টাকা পয়সা রিলেটেড কিছু বিষয় একটা পরিবর্তন। তুমি যদি সোল পারপাস, লাইফ পারপাস না পাও, তো তোমার জন্য কিন্তু ঈশ্বর আল্লাহ সোল পারপাসের জন্য হয়তো কিছু ব্যবস্থা করছে, এমনও হতে পারে, দ্রুত পেয়ে যেতে পারো। এবং অনেকের কিন্তু গ্রোথ হতে পারে, প্রমোশন একটা হতে পারে। এবং অনেকে তোমরা কিছু একটা হারিয়ে গিয়েছে বা কিছু একটা বিষয় নিয়ে ভাবছো ফেমিনাইন, কনফিউশনে রয়েছে, হয়তো সেটা নিয়ে কোনো ক্লিয়ার ডিসিশান নেই, অথচ গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছো, অনেকখানি পজিটিভ রয়েছে ফেমিনাইন। কিন্তু হয়তো আজকের দিনে যে 8-এর এনার্জি রয়েছে, হ্যাঁ না, হতেই পারে তোমার সেই এনার্জি এফেক্ট করছে, নাহলে অল ওভার কিন্তু যথেষ্ট ভালো রয়েছে ফেমিনাইন আপার স্টেজে। মাস্কুলাইন কিছু একটা হেডেক হচ্ছে, কেউ তো তোমাকে হয়তো ট্রিগার করছে, এমনও হতে পারে, বা কোনো একটা বিষয় নিয়ে প্রচুর হেডেক হচ্ছে তোমার আজকে। তুমি নিজের পাওয়ারে থাকার চেষ্টা করছো এবং অতীতকে তুমি বাদ দিচ্ছ। হতে পারে কার্মিক কোনো বিষয় বা কার্মিক কোনো মানুষজনকে ডিটাচ করছো, কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো, ইমোশনালিভাবে তুমি হতে পারে কোনো মানুষের কাছে আঘাত পেয়েছো আজকে, কিন্তু নিজেকে পজিটিভ রেখেছো, অনেকখানি স্ট্রং রয়েছো। হেডেক হচ্ছে, কেউ তোমাকে ট্রিগার করেছে বা উল্টোপাল্টা কোনো ব্যবহার করেছে, এমনও হতে পারে। আমি দেখব কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে আপার স্টেজে। ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন তুমি অতীতকে লেট গো করো। অতীতের কিছু বিষয় হয়তো তোমাকে আজকে ট্রিগার করছে, তার জন্য হয়তো তোমাকে স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। অতীতকে লেট গো করে দাও ফেমিনাইন। এমন হতে পারে যে হতে পারে মাস্কুলাইনের কোনো কুকীর্তি বা অতীতের কোনো মানুষ তোমাকে বিরক্ত করছে, এমনও হতে পারে। লেট গো করার চেষ্টা করো, মাস্কুলাইন খুশিতে থাকার চেষ্টা করো। দুজনকেই বলা হয়েছে যে সেলফ লাভ করো, খুশিতে থাকো। দুজনে ফায়ার এনার্জি, এখানে 3 of Wands, Knight of Wands, এখানে ফায়ার এনার্জি রয়েছে। নিজেদের পাওয়ারে থাকো, নিজেদের পাওয়ারে থাকো, ব্যালেন্সে থাকো, যা হবে সব কিছু ভালোর জন্য। হয়তো লেসন কিছু বাকি রয়েছে কিছু কিছু পয়েন্টে, হয়তো সেগুলো থেকে কিছু শিখতে হবে তোমাদেরকে, তার জন্য। আর ফেমিনাইন ব্যালেন্সে থাকো, মাস্কুলাইনকে কেউ ট্রিগার করছে, এমনও হতে পারে, বা মাস্কুলাইন হতে পারে কোনো কার্মিক ব্যক্তিকে নিয়ে তুমি দুশ্চিন্তার মধ্যে রয়েছো আজকের দিনে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।